ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো নামাজ বা উপাসনা করতে গেলে সন্দেহ লাগে। হয়তো সূরা বা শ্লোক ঠিকমতো পড়া হয়নি, তখন আবার পড়ি, এভাবে অনেক সময় লেগে যায়। এই বিষয় নিয়ে কথা বলবো, কেন হয় এটা, কি এটা হলে চিকিৎসাটা কি, কীভাবে চিকিৎসা নেবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন। আমরা ওসিডি সম্পর্কে অনেকেই জানি। যারা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের নামটি না শুনছি, তারা আমরা শুনেছি যে সূচিবায়ী, অথবা এটাকে বলা হয় যে সূচিবায়ু, সূচিবায়ু অথবা সূচিবায়ু। এই যে রোগটি, এটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের অনেক আগেই হয়ে থাকে, কিন্তু তারা ওই সময় বুঝতে পারে না। কিন্তু অনেক দিন যাওয়ার পর তারা বুঝতে পারে এটা একটি রোগ, এবং তখন তার ভিতরে আরও বেশি কষ্ট হয় যে আমি কেন এতদিন এই চিকিৎসাটি নিলাম না। ইনিশিয়ালি এই সিমটমগুলো এরকম হতে পারে: কোনো একটা জিনিস বারবার চিন্তা করা, কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করা, কারো কাছে কোনো কাজ দিতে গেলে হয়তো বা একটা মনটা খুঁতখুঁতে থাকে যে কাজটা সে ঠিকমতো করতে পারবে কি না। করা হয়ে গেলে তখন মনে হয় কাজটি হয়তো অন্যকে দিলে ভালো হতো, সে আরও ভালোভাবে করতে পারতো। অনেক ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিং হয়, বারবার হাত ধুতে চায়, ক্লিনিং ওসিডি আমরা বলি, অর্থাৎ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হয় জীবনও লেগে যাচ্ছে। অনেকে অন্য হয়তো আমাকে ক্ষতি করতে পারে, বা আমার দ্বারা অন্যের কারো ক্ষতি হতে পারে, এই ধরনের চিন্তা তাদের ভিতরে কাজ করে। ধর্মসংক্রান্ত বিষয়, এই যে বিষয়টি কাজ করে, বা ধর্মকর্ম করতে গেলে তাদের মনে হয় যে আমরা আসলে ধর্মকর্ম করার মতো না, আমরা করতে পারবো না। এই চিন্তাটা তার মাথায় এতটা কাজ করে যে সে একদম ডিটাচ হয়ে যায় তার ধর্মকর্ম করার ক্ষেত্রে। এবং এটা অনেক ক্ষেত্রে এটাকে রিলিজিয়াস ওসিডি বলে। এবং যদি রিলিজিয়াস ওসিডি থাকে, সেক্ষেত্রে যে ট্রিটমেন্টটি রয়েছে, আমরা বলি সাইকিয়াট্রিক মেডিসিন এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটি নিতে হয়। তবে সেক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করতে হয় যে আপনার এই প্রবলেমটির ক্ষেত্রে প্রিডিসপোজিং ফ্যাক্টর কী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যা থাকলে তাদের ছোটো সময় বিভিন্ন রকমের জিন পরি, ভূতের ভয় দেখিয়ে নেওয়া হয়েছিল। হয়তোবা বলেছিল তুমি ওখানে যেও না, ওখানে ভূত আছে, ওখানে বিড়াল আছে তোমাকে কামড় দিবে, ওখানে বুড়ি আছে, তুমি যদি এখন পুকুর থেকে না ওঠো তাহলে তোমাকে বুড়ি ধরে নিয়ে যাবে। এই যে সিমটমগুলো আমাদেরকে এসে বলে, এবং এটা শিখে যে তারা যদি সূরা পড়ে তাহলে এটাই ঠিক হয়ে যাবে, এরকম কোনো সমস্যা হবে না। তার মাধ্যমে এটা যখন অনেক দিন ধরে থাকতে চলতে থাকে, তখন এটা অল্টারনেটিভ হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা এই যে পবিত্র স্থান থেকে নিজেকে সরিয়ে নেয়, আগে যে ধর্মকর্ম পালন করতো সেটিও তারা কিন্তু করে না। আসলে এর কারণ কি, এগুলো হয় কি জন্য? আমি একটা বললাম যে এই যে অতীতে হয়তো বা কোনো কিছু শিখেছে। এছাড়াও জেনেটিক্যাল কিছু কারণ থাকতে পারে, বায়োলজিক্যাল কারণ থাকতে পারে, আমরা বলি যে ট্রমা থাকতে পারে নিজের ভিতরে, বা সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো, সেগুলো কিন্তু তাদের ভিতরে থাকতে পারে। কারণ অতীতটা হয়তো বা ভালো ছিল না, বিভিন্ন নেগেটিভ বিষয়ের ভিতর দিয়ে যেতে হয়েছে। কোনো জায়গাতে সে প্রশংসা পায়নি, বরং বিভিন্ন রকমের ঠাট্টা বা মশকারার ভিতর দিয়ে তার লাইফটা তৈরি হয়েছে। সে হয়তো ভালো রেজাল্ট করেছে, তার ভালো রেজাল্টের অন্য কেউ প্রশংসা করেনি। এবং এই যে চিন্তাটি তাদের ভিতরে এতটাই স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে, অনেক সময় অনেক কিছু ভুলেও যায়। সো এই কয়েকটা কারণ খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপরে যেটি আসে সেটা হলো যে এর চিকিৎসা পদ্ধতি কীভাবে করবেন। এখন চিকিৎসা করতে গেলে আমরা দেখি প্রায় অনেকেই, রিসার্চে দেখা গিয়েছে যে প্রায় 85%, অর্থাৎ 75 থেকে 85% তারা প্রথমেই কবিরাজ ওজার শরণাপন্ন হন, এবং তারা চিকিৎসা নেন অনেক দিন। এবং এই যে সিমটমগুলো শুধু এই সিমটমের ভিতরে থাকে না, একটা সময় ওই যে আমি বললাম যে তারা রিলিজিয়াস সোসাইটি গ্রো করে, এবং তারা নিজেরা হচ্ছে যে এই যে উপাসনালয় অথবা মসজিদ, মন্দির, গির্জা, এখান থেকে নিজেদের উইথড্র করে, এর দ্বারে কাছেও যায় না। পাশ দিয়ে হেঁটে গেলেও মনে হয় যে আমি মনে হয় এটাকে নাপাক করে দিলাম, এটা মনে হয় খুব খারাপ কিছু হলো। সো এই জিনিসগুলো থেকে রেহাই পেতে বা মুক্তি পেতে হলে আপনারা প্রথমেই যেটি করবেন, একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন, বা একজন সাইকিয়াট্রিস্টের কাছে। মনে রাখবেন যে আপনি যার কাছে ট্রিটমেন্ট নেন, সাইকিয়াট্রিস্টদের ক্ষেত্রে, আপনি হয়তোবা 2 থেকে 3 বা 4 সপ্তাহ দেখবেন তার ওষুধটি খেয়ে, যদি দেখেন ইমপ্রুভ হয়েছে, দ্যাটস নাইস। সেক্ষেত্রে অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নেবেন। যদি দেখেন যে এর মধ্যে খুব বেশি ওষুধের ট্রিটমেন্টটা ভালো কাজ করছে না, সেক্ষেত্রে হয় আপনি একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, অথবা অন্য একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। এছাড়াও আরেকটি অপশন আছে, সেটি হলো আপনার যে প্রবলেমগুলো হচ্ছে, আপনার ওষুধের কাজ হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই অন্য একজন ওই যে সাইকিয়াট্রিস্ট যিনি থাকবেন তাকে আপনি কথা বলতে পারেন। সেক্ষেত্রে সে আপনাকে এই বিষয়টি সম্পর্কে আরও জ্ঞাত করবেন, এবং কী করণীয় সেটিও আপনাকে জানাবে। পরবর্তীতে সে হয়তো বা কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য যে বিষয়টি, সেটিও আপনাকে দিয়ে থাকবেন। সো
মোটামুটি এই চিকিৎসাটি এভাবেই হয়ে থাকে। আপনার বাসাতে একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন, এটিও দেখবেন আপনার মনটাকে একটু শান্ত রাখবে। অন্যদের সাথে কথা বলা, খোলামেলা আলোচনা করা, আপনার মনের স্ট্রেসগুলো তাদেরকে বলা, এর মাধ্যমে আপনি খুবই ভালো থাকবেন নিজের জায়গা থেকে। সো এটাই ছিল। আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও যদি দরকার বোধ করেন আপনারা আপনার কমেন্টে জানাবেন। সবার জন্য আসসালামু আলাইকুম।